الله أكبر الله أكبر. لله رب العالمين والعاقبة للمتقين والحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. الحمد لله আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার কোরআনের সাথে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করার মন মানসিকতা দিয়ে এখানে বসিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আবারও আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন দিয়ে যাদেরকে রহম করবেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, যে হে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আপনার এই মহান কোরআনের মাধ্যমে। কারণ কোরআন আল্লাহ রহমত হিসেবে নাজিল করেছেন, কোরআন আল্লাহ বরকত হিসেবে নাজিল করেছেন। তো সেজন্য রাসূলুল্লাহ দোয়া করতেন যে কোরআনের থেকে দয়া আমাদেরকে দান করুন, কোরআনের মাধ্যমে আমাদেরকে বরকতের ব্যবস্থা করে দেন। তো কোরআনের রহমত, কোরআনের বরকত এটা কোরআনের সাথে থাকার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, এর অর্থ বুঝার মাধ্যমে, এর উপর আমল করার মাধ্যমে। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগতভাবে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান দিয়ে পরিচালিত হয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ স্পেশালভাবে কোরআনটা তিনি বুঝার জন্য জিবরিলের সাথে বসতেন। জিবরিল আল্লাহ রাসূলকে কোরআন বুঝাতেন। তো রাসূল যদি এটা বুঝার প্রয়োজন হয় তো তাহলে আমাদের বুঝার প্রয়োজন নাই? বুঝার প্রয়োজন আছে। তো এই জন্য কোরআন অনেক সময় হয় নিজে পড়তে গেলে, নিজে বুঝতে গেলে বিভ্রান্তির শিকার হয়। ইউদুল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা গুমরাহি করেন। তো এই হেদায়েত কোরআন দিয়েও দেন, আবার এই গুমরাহি কোরআন দিয়েও করেন। হেদায়েত কোরআন দিয়ে কাদেরকে দেন? কোরআন বুঝার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে যারা রাসূলের তরিকা এবং তার সাহাবীদের তরিকা অনুসরণ করে তারা কোরআন দিয়ে হেদায়েত পায়। সেই তরিকাটা হচ্ছে কোরআন পড়তে গিয়ে, বুঝতে গিয়ে শাব্দিক অর্থর কারণে আমাদের কাছে মনে হচ্ছে যেন এটা এই বুঝাচ্ছে। কারণ আমরা আরবি ভাষা যখন অনুবাদ করি মনে হচ্ছে যেন এটা হইতে পারে। এখন দেখা গেছে যে না, সাহাবায়ে কেরাম এই শাব্দিক অর্থটা বুঝায় নাই, বরং পারিভাষিক একটা সংজ্ঞা, পারিভাষিক একটা বিষয় হিসেবে এই বক্তব্যটাকে বুঝেছে। তো এই জন্য সাহাবায়ে কেরামের বুঝটা নিতে হয় কোরআন বুঝার জন্য। তো নিজে পড়তে গেলে অনেক সময় এই বিভ্রান্তিটার শিকার হতে হয়। আর যখন আমরা বুঝতে যাব, সাহাবীদের ব্যাখ্যা জানতে চাব, তখন কোরআন থেকে আল্লাহ তাআলা যে বলেছেন কাউকে বিভ্রান্ত করেন, কাউকে পথ দেখান, তাহলে সেই বিভ্রান্ত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কোরআন তাফসির সহকারে বুঝতে হয়। কোরআন যারা জানে তাদের সাহায্য নিয়ে বুঝতে হয়। অসংখ্য মানুষ কোরআন পড়ে বিভ্রান্ত হয়েছে। যেমন বর্তমান সমাজে আমরা সময়ে যাদেরকে বলি আহলে কোরআন হিসেবে যাদেরকে আমরা বলি, এরা ওই রকম এক শ্রেণীর লোক যারা নিজেরা কোরআন বুঝতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে। কারণ উনি পড়াশোনা করছে, উনি অধ্যয়ন করছে একটা লাইনে, দেখবেন মেডিকেল সায়েন্সের কিছু আলাদা টার্ম থাকে, শাব্দিক অর্থ এটা, কিন্তু তারা এই শব্দটাকে দিয়ে অন্য একটা জিনিস বুঝায়। এরপরে সেনাবাহিনীদেরও আলাদা কিছু টার্ম থাকে যেগুলো দিয়ে তারা একটা প্রসঙ্গ বা কোনো কিছু বুঝায়, সিগন্যাল থাকে। তো এই জন্য প্রত্যেকটা এইরকম, শুধু মেডিকেল সায়েন্স নয়, সেনাবাহিনীর নয়, ইসলামিক ক্ষেত্রেও এরকম কিছু টার্ম আছে। তো একজন ব্যক্তি যখন জেনারেল লাইনে পড়ে, কোরআন হাদিস উত্তরাধিকার সূত্রে আলেম ওলামাদের দ্বারস্থ হয়ে পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে আসছে, এরপর নিজে নিজে বুঝতে গেছে, ওই টার্মগুলো উনি বুঝে আসে না, উনি যেটা জানে সেটার সাহায্যে নিয়ে বুঝতে গিয়ে পরে বিভ্রান্তির শিকার হয়।
যেমন আমাদের কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাকি কি একটা নামে ডক্টর মতিউল ইসলাম স্যারের এখানে দক্ষিণ বনশ্রীও আছে, উনি এই বিভ্রান্তির শিকার হয়েছে। উনি ওনার কোরআনের মধ্যে দেখলাম যে অনুবাদ করছে যেও, যেমন ধরেন সূরা ফিলের ক্ষেত্রে উনি অনুবাদ করছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেছেন আপনি কি লক্ষ্য করেছেন আপনার রব আসহাবুল ফিলদের সাথে, হাতি হস্তি বাহিনীদের সাথে কেমন ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কীভাবে তাদেরকে তিনি বিভ্রান্ত করেছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল নামক পাথর তাদের উপরে নিক্ষেপ করেছেন। এই যে বলছি আপনার শাব্দিক অর্থ বললে ভুল বুঝতে পারেন। সিজ্জিল শাব্দিক অর্থ হচ্ছে যে রেজিস্ট্রি করা, মানে যেটাকে রেজিস্ট্রি করা হয় এটাকে সিজ্জিল বলে। তা আল্লাহ তাআলা এখানে বলেছেন আমি এমন সিজ্জিল নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছি। তা আপনার শাব্দিক অর্থ যখন বুঝবেন যে সিজ্জিল কি হতে পারে, তো তার মানে সিজ্জিল শব্দটা বোঝার জন্য ব্যাখ্যার প্রয়োজন আছে না? হ্যাঁ, তো এখন এইটা যদি ব্যাখ্যার দ্বারস্থ না হয়ে নিজে বুঝতে যান তখন গোজামিল ফাঁকাই ফেলবেন, নিজের মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দিবেন। আর যখন সাহাবায়ে কেরামের বুঝ দেখবেন তখন আপনি তাফসিরে গেলে বুঝ পাবেন যে ওনারা বলেছেন ছোট ছোট বুটের মতো এরকম দানাদার পাথরকে আল্লাহ তাআলা সিজ্জিল হিসেবে উল্লেখ করেছেন। তো তাহলে শাব্দিক অর্থ থেকে কোথায় রেজিস্ট্রি করা, আর এটা বুঝিয়েছে পাথর। তো উনি যেটা করেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি প্রেরণ করেছেন তাদের উপরে। তো এখন উনি তো আধুনিক জ্ঞানী, উনি কী রে পাখি আবার একটা বিশাল হস্তি বাহিনীকে মেরে ফেলতে পারে, এটা কি সম্ভব হয় নাকি? এটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জেট বিমান পাঠিয়েছেন। এখন উনি অনুবাদ লিখছে যে জেট বিমান পাঠিয়েছেন, কারণ তয়রন শব্দের আবার শাব্দিক অর্থ হচ্ছে তয়রা বলি যে এটারে বিমানের আরবিতে তয়রাও বলে। তো উনি এই কারণে ওই যে ওনার জ্ঞান নলেজে আসছে বর্তমান সময়ের বুঝ ওনার। তো তাহলে এই কোরআনটার ভুল ব্যাখ্যা হয়েছে কিনা, ইনি কোরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়েছে কিনা, উনি যদি এটা বিশ্বাস করে থাকে যে আল্লাহ জেট বিমান পাঠাইছে, তো তাহলে কোরআনের ভুল ব্যাখ্যাকারী হিসেবে ওনার ইমানও। তো ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা, কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দেয়, কাউকে পথভ্রষ্টও করে দেয়। তো এই জন্য এটা বুঝতে হয় সাহাবায়ে কেরামের বুঝের উপরে। আল্লাহ তাআলা এখানে তয়রান আবাবিল, তয়রান মানে পাখি, হাকিকতান পাখি, যে পাখি আকাশে উড়ে এরকম পাখি। আবাবিল ঝাঁকে ঝাঁকে, আবার আবাবিল পাখি না, আমরা বলি যে আবাবিল পাখি। আবাবিল আবার আলাদা কোনো পাখির জাত না। হ্যাঁ না, কি জানি না থাকলে, কিন্তু এমনি এখানে পাখির ঝাঁককে বোঝানো হয়েছে। ওই পাখিগুলো মুখে করে, এই তো কারণ আমরা সেটাই বুঝাচ্ছি। হ্যাঁ, নিজস্ব ব্যাখ্যা যখন করতে যাবে তখন এই বিভ্রান্তগুলো হবে। যেমন কিছুদিন কয়েক বছর আগে একজন বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, অনেক জনপ্রিয়, উনিও এই যে আপনার সূরা তাহরিমের সম্ভবত ৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তাওবা করো যে তাওবাটা হচ্ছে নাসুহা। তো উনি বললেন যে নাসুহা নামক একজন ব্যক্তির মতো করে তাওবা করো। তা আল্লাহ তাআলা তো এখানে নাসুহা নামক কোনো ব্যক্তির কথা উল্লেখ করা নাই। নাসুহা শব্দের এখানে বুঝিয়েছে শাব্দিক অর্থ যেটা সেটা, এখানে নাসুহা দ্বারা কোনো ব্যক্তি নয়। নাসুহা মানে হচ্ছে একনিষ্ঠভাবে বিনয়ের সাথে, হিতাকাঙ্ক্ষীর সাথে বিনয় আবেগ অনুভূতি দিয়ে আল্লাহর কাছে তওবা করা। কিন্তু উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছে কি একজন ব্যক্তি নাসুহা তার মতো করে তওবা করা। তো সেজন্যই কোরআনের ব্যাখ্যা বুঝতে হয়, বিশেষজ্ঞদের কাছে ধারস্থ হতে হয়। নিজে বুঝতে গেলে অনেক সময় বিভ্রান্ত ভুল বুঝ ঢুকবে, পরে কোরআন বুঝেও আমরা বিভ্রান্ত হয়ে যাব। তো সেই বিভ্রান্তদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর এই বিভ্রান্তগুলো করে বেশিরভাগ হচ্ছে জনপ্রিয় বক্তারা, জনপ্রিয় মানুষ যারা আছে ওনারা। কারণ মানুষের পাবলিক সেন্টিমেন্টের দিকে দেখে এরা কথাবার্তা বলে, যার কারণে আল্লাহ তাআলা কোরআন যখন রাসূলের কাছে নাজিল করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছে আর কাফেররা আবদার করে এটা এভাবে না হয়ে এভাবে হতো, এটা এভাবে না হয়ে এভাবে হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ ছিলেন কিনা?
মানবিক দুর্বলতা ছিল কি না? অনেকে অতি আবেগের কারণে, আবার রাসূলের মধ্যে মানবিক দুর্বলতা নাই, মানে মানে একটা ভিন্ন জগতের মানুষ হিসেবে রাসূলকে উপস্থাপন করতে চায়। এই জগতের এই মানুষ আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মতোই, তোমাদের থেকে বাছাই করছে। সুতরাং আমাদের মতো আবেগ, অনুভূতি, মানবিক দুর্বলতা এগুলো রাসূলের মধ্যে ছিল। তো এই যে মানবিক দুর্বলতার কারণে কাফেররা আবদার করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের পিছনেই শ্রম দেয়। ওনারও মনের মধ্যে যে কিছুটা মনে হয় তাদের মতো, তাদের চাহিদার মতো করি হইলে, পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করেছেন, ওয়ালা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। কয় আপনার কাছে কোরআন নাজিল করা হচ্ছে, আপনার অবস্থা এমন হচ্ছে যে আল্লাহ যদি রহম না করতো, আপনি কিছুটা তারা যেরকম চায় সেদিকে ঝুঁকে যেতেন, মানে তারা যেইভাবে চায় আপনি সেইভাবে তাদের কাছে বলতেন। তা আল্লাহ আপনার রব আপনার প্রতি রহম করেছে বিদায় আপনি ওই রকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন নাই, অর্থাৎ যে যেভাবে চায় আপনি সেইভাবে কোরআনটা তাদের কাছে উপস্থাপন করেন নাই। তো বক্তারা ওইভাবে উপস্থাপন করে। তা আপনি যদি এটা করতেন আপনাকে আমি ডবল শাস্তি দিতাম। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, না বানি ইসরাইলের মধ্যে, যে আপনি যদি শ্রোতার চাহিদার দিকে খেয়াল করে কোরআন উপস্থাপন করতেন তাহলে আপনাকে আমি ডবল শাস্তি দিতাম। এক শাস্তি হচ্ছে খেয়ানত করার কারণে, আরেক শাস্তি হচ্ছে আপনার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে, ভুলভাবে উপস্থাপন করেছেন। তো সেই জন্যই কোরআনটা নিজের মতো করে ব্যাখ্যা করারও কোনো সুযোগ নেই। কিন্তু এখন কোরআনের মাহফিলগুলো হয় অহরহ, সেগুলোর মধ্যে বক্তারা নিজের মতো করে বলতে আছে দিদার্স, শ্রোতার দিকে তাকিয়ে শ্রোতা যেভাবে চায়। তো ওগুলো থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে কোরআনটাকে সহি শুদ্ধভাবে ভালোভাবে বোঝার জন্য। এই জন্য হ্যাঁ, আমরা নিজেরা কোরআন পড়বো, একবার বুঝবো না যে বিষয়টা এমনও নয়। কিছু কিছু বিষয় আছে যেগুলো বোঝার জন্য একটু দ্বারস্থ হতে হয়। যেমন সূরা ইখলাস যখন আপনি পড়বেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, এটা তো কারো কাছে যাওয়া লাগতেছে না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখপেক্ষী, মানে যার কারো প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে তিনি জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউই নাই। এটার আর বেশি ব্যাখ্যার প্রয়োজন আছে? সহজে পড়ছি, বুঝে গেছি। আবার আরেকটা আয়াত পাবেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, ঈমানদাররা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে যে হে আল্লাহ, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, আপনি আমাদেরকে কাফিরদের জন্য ফিতনা স্বরূপ বানিয়েন না। আরে ঈমানদার কীভাবে আবার কাফিরের জন্য ফিতনা স্বরূপ হয়? তো একটা খটকা তৈরি হইল না, প্রশ্ন আসে কিনা মনের মধ্যে। এখন এই প্রশ্নের উত্তর যদি আমি নিজের মতো করে খুঁজতে যাই তখন আমি বিভ্রান্তির শিকার হব। এরপর আরেকটা আয়াত আছে, দেখবেন আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ আমি বানিয়েছি, জিন সৃষ্টি করেছি। কিসের জন্য? লিজাহান্নাম, জাহান্নামের জন্য। কে বলতেছে? এখন মনের মধ্যে প্রশ্ন আসে কিনা যে আল্লাহ তো বানাইছে জাহান্নামের জন্য, এর দোষ কি? অটোমেটিকলি আসে না? এখন কোরআন যখন আপনি এই অনুবাদ পড়তে যাবেন তখন আপনার মনের মধ্যে এই কোশ্চেনটা আসবে। তো এখন আপনি যখন নিজের মতো করে বুঝতে যাবেন তখন আপনি বিভ্রান্তর শিকার হয়ে তখন এই আয়াতের ভুল ব্যাখ্যা পাস। আল্লাহ জান্নাতও বানিয়েছে, জাহান্নামও বানিয়েছে, আল্লাহ তাআলা এটার জবাব দিয়ে দিয়েছে আরেক আয়াতের মধ্যে, সূরা হামিম ওয়াস সিজদার মধ্যে। আবার এটার অর্থ হচ্ছে অনেক সময় মা বাবা সন্তান যখন বিপথে চলে যায় তখন আফসোস করে মা বাবা কি বলে? বলে না এই জন্যই তোর জন্ম দিছি? বলে কি না? মানে আমি কি এই জন্যই তোমার জন্ম দিছি? আমার অবাধ্য হওয়ার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য? তো এখানেও এরকম আফসোসের শুরু বলা হচ্ছে। কিন্তু শাব্দিক অর্থ যখন পড়বেন তখন মনে হয় কিরে, আল্লাহ বানাইছে জাহান্নামের জন্য, তাহলে এর দোষ কি? জিনেরও বানাইছে, মানুষেরও বানাইছে। তো এখানে এটা হচ্ছে মানে এই আমরা কি বলি, আফসোস করে বলতেছি কি আমি আমার এই সৃষ্টি বান্দা মানুষ এবং জিন সব দিনের জাহান্নামে পাঠানোর জন্যই বানাচ্ছি, কারণ নিজের কৃতকর্মের মাধ্যমে জাহান্নামে তো চলে যাচ্ছে। এখন আফসোস করে বলা হচ্ছে যে তোমাদেরকে কি এই জন্যই জাহান্নামে যাওয়ার জন্যই বানিয়েছে। তো এই জন্য কিছু বিষয় আছে বোঝার জন্য বিশেষজ্ঞদের দ্বারস্থ হতে হয়, আর ওই রকম বিশেষজ্ঞ
যারা নিজের থেকে বানিয়ে বলে না, যারা বলবে যে হ্যাঁ এই শব্দটার ব্যাখ্যা মুফাসসিরগণ এভাবে করেছেন, রাসূলের সাহাবীরা এভাবে করেছেন, রাসূলের সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবেঈনরা এভাবে করেছেন। তো ওইরকম আলেমদের দ্বারস্থ হতে হবে। তো এরকম আলেমদের দ্বারস্থ হয়ে আমাদেরকে কোরআনটা বুঝে নিতে হবে। নিজেরা আলহামদুলিল্লাহ অবশ্যই পড়ব, প্রতি হরফের 10 নেকি আছে, সেই জন্য আমরা পড়ব। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো বোঝার জন্য বিশেষজ্ঞ আলেমদেরকে দ্বারস্থ হতে হয়। আর এখন আলহামদুলিল্লাহ মোবাইলের মাধ্যমে সব পাওয়া যায়। আমরা একটা তাফসির পড়ার জন্য আগে কয়েকজনের থেকে টাকা ধার করে এরপরে দিয়ে কিনা লাগতো। আর এখন আলহামদুলিল্লাহ এই যে যেটা খুলে রাখছি ওইটার মধ্যে এক ক্লিকে প্রায় 23টা-24টা তাফসির ওপেন আছে। এরকম ব্যবস্থা আল্লাহ করে দিছে, যদিও এগুলো আরবিতে, কিন্তু দেখতে পাচ্ছি এখন সব একবারে চোখের সামনে ভাসমান। গত পরশুদিন একজনে একটা প্রশ্ন করেছে যে হসপিটালের বেডে বসে তালাক দিয়ে দিছে। মানে বুড়া মানুষ, ঝগড়া লেগে গেছে, পরে বেডে বসে তালাক দিয়ে দিছে। তা এখন ওনারে ফতুয়া মানে এটার সমাধান হয়েছে নাকি হয় না সেটা তো জানি, জানার পরেও দেখা গেছে যে আমার কি দরকার আছে যে আমার নিজের থেকে বলার, বাস এক ক্লিক করছি একবারে দুনিয়া সমস্ত কিতাব কোথায় কোথায় কী বলা আছে সব বের হয়ে গেছে, সব ওনারে পাঠাই দিছি। এবার সমাধান আপনি নিজে করেন, আমার আর ফতুয়ার দরকার নেই। না আরবিতে আছে, উনি আরবি বুঝেন, এই কারণে ওনাকে পাঠাইছি। উনি আরও কয়েকজন আলেমের কাছে গেছেন, ওনারা এই সেই বলছে। তাই আমি বলছি যে আমার বলার দরকার নাই, আপনি এখানে এবার পড়ে নেন, কোনটা সিদ্ধান্ত নেবেন সেখানেই আছে। তো সেজন্য বলতেছি এখন জানার জায়গাটা তো কঠিন বিষয় না, যে একটু যাচাই করতে গেলে দিন এটা আমার অধিকার, আমাকে জেনে নিতে হবে, আমাকে যাচাই বাছাই করে নিতে হবে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মূর্খদের জন্য তৈরি করেন নাই, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। যারা আল্লাহকে চিনবে, যারা আল্লাহর জান্নাত জাহান্নাম চিনবে, চিনে যারা এগুলোর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর যারা মূর্খতার সাথে এগুলো ঈমান আনবে অথবা অস্বীকার করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানান নাই। মূর্খতার মাধ্যমেও ঈমান আনলে সেই ঈমান টিকবে না, সকালে যাবে তো বিকেলে থাকবে না, বিকেলে যাবে তো সকালে থাকবে না। এই কারণে জান্নাত আর জাহান্নামের সামনে দাঁড়িয়ে জাহান্নামীরা বলবে যে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, যে হে আমাদের রব, আবসারনা এখন দেখেছি, ওয়া সামি'না এখন শুনেছি, ফারজি'না না'মাল সালিহা এখন আমাদেরকে ফেরত পাঠিয়ে দেন। অর্থাৎ এতদিন আমরা মূর্খ ছিলাম, দেখি নাই, শুনি নাই, এখন আমরা শুনেছি, জেনেছি, এখন দুনিয়াতে পাঠিয়ে দেন, এখন নেক আমল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এইভাবে সব মূর্খের গোষ্ঠী তোমাদের মতো হইলে আমি যদি এইভাবে চাইতাম যে যত মূর্খ আসবে, যত জ্ঞানী আসবে, সবাই আমি হেদায়েত দিয়ে দিব, যদি আমার নীতি যদি এটা হতো তাহলে একজনও হেদায়েত ছাড়া আমার সামনে আসতো না, সবাই হেদায়েত নিয়ে আমার উপর উপস্থিত হতো। কিন্তু এখন দেখার পরে, বুঝার পরে ঈমান আনতেছ, না দেখেই ঈমান আনো নাই, না দেখেই বুঝো নাই। যদি সুযোগটা এরকম থাকতো তাহলে একজনও বেঈমান হতো না, সবাই এখানে ঈমানদার হিসেবে উপস্থিত হতো। তা আমাদের এখন দায়িত্ব হচ্ছে যেটা দেখি নাই সেটাকে তালাশ করা, খুঁজে বের করা। আমার জান্নাত আমাকে খুঁজে নিতে হবে, আমার রাস্তা আমাকে খুঁজে নিতে হবে, দেখে নিতে হবে, তবেই আমি জান্নাতে যাইতে পারবো। এই জন্য যারা এলেমের রাস্তায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা জান্নাতের রাস্তায় আছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে এলেমের রাস্তায় হাঁটে, এলেমের রাস্তা বলতে জান্নাতে যাওয়ার রাস্তা, মানে কোরআন হাদিসের জানার, মানে সে আমল করবে কোরআন হাদিসের ভিত্তিতে, এইটা জানার জন্য যে ব্যক্তি এই রাস্তায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, কারণ এটা জান্নাতের রাস্তা। তো এই জন্য প্রতিনিয়ত এলেমের রাস্তায় থাকতে হয়, কারণ প্রতিদিনে আমরা নতুন নতুন কোনো কিছু করতেছি, নতুন নতুন সম্মুখীন হচ্ছি, তো প্রতিদিনে নতুন নতুন নিয়ম জানতে হয়। এই জন্য জানার রাস্তায় থাকাটা আমাদের দায়িত্ব। আর না থাকলে তো বললাম, মূর্খদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে নাই। মূর্খরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে,
যখন জাহান্নামে যাবে তখন তারা আফসোস করবে, লাউ কুন্না নাসমা আও নাআকিল, যদি শুনতাম, আকলের মধ্যে যদি ঢুকাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না। তো সুতরাং বোঝা যাচ্ছে যে যারা তাদের আকলকে কাজে লাগায় নাই, জ্ঞান অর্জন করে নাই, শুনে নাই, এরা জান্নাতে যেতে পারবে না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঠিক করে রেখেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে জানা, বোঝা, জ্ঞান অর্জন করা, আর বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে আসা যে জ্ঞান সেটা, কারণ সেটা না জানা ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমরা অনেক কথা বলে ফেলছি প্রাসঙ্গিকতার কারণে। আমরা সূরা আনআমে সেই রাস্তায় রয়েছি। এই কোরআন শিখা মানে হচ্ছে সেই রাস্তায় থাকা, কারণ এটাই জান্নাতের রাস্তা, এটাই জান্নাতে নিয়ে যাবে। কারণ কোরআন হচ্ছে ওই রাস্তার রশি। রাসূলুল্লাহ যেটা বলেছেন, হাবলুল্লাহিল মাতিন, যে আল্লাহর মজবুত রশি হচ্ছে কোরআন। আবশিরু বিল কোরআন, বলেছে সুসংবাদ নাও কোরআনের মাধ্যমে। কি সুসংবাদ? ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, যে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মজবুত রশি। তরফাহু বিয়াদিল্লাহ ওয়া তরফাহু বিয়াইদিকুম, যে রশির এক মাথা আল্লাহ ধরে রাখছেন আর এক মাথা ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? বান্দা ধরো এই রশি, ধরে এবারে কার কাছে? আল্লাহর কাছে। বাস, এক মাথা আল্লাহ ধরে রাখছেন, যে রশি ধরবে আল্লাহ তারে টান দিয়ে কোথায় নিয়ে যাবেন? আল্লাহর কাছে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। তো সুতরাং এই কোরআন শিখা, কোরআন বোঝা, এটাই জান্নাতের রাস্তা। এটার সাথে নিয়মিত থাকা মানে হচ্ছে জান্নাতের সাথে থাকা। এটার উপর আমল করা মানে হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আমল করা। এটার উপর আমল করা মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথে থাকা। আর সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে একদম সোজা জান্নাত। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা বিচ্যুত হয়ে যেতে পারি, ডানে বামে চলে যেতে পারি, আবার ফিরত চলে আসা, এটার নাম হচ্ছে তাওবা, এটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটার নাম হচ্ছে শয়তানের রাস্তা বাদ দিয়ে আল্লাহর রাস্তায় হাঁটা। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথের অনুসারী হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা সূরা আনআমের উপরে তাফসীর করে আসতেছি ধারাবাহিকভাবে। সূরা আনআমের আজকে সম্ভবত আমাদের 13তম পর্ব, আর আয়াত হিসেবে আমরা ইতিমধ্যেই সূরা আনআমের 92 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আমরা আগেই বলেছিলাম যে সূরা আনআমে মূলত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান, সেই জ্ঞানের প্রথম দায়িত্ব বা মৌলিক যে জ্ঞানটা আমরা অর্জন করব সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। তো সূরা আনআম পুরাটাই বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। কারণ আমরা আল্লাহকে দেখি নাই, এখন আল্লাহকে আমরা খুঁজে বের করতে হবে। বের করলাম, এখন আরও বের করো। কীভাবে বের করবে? এবার বিভিন্ন অ্যাঙ্গেলে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন যে আল্লাহ বলতে বুঝাচ্ছেন যে তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের সাথে এইভাবে আছে। তো সেই বিষয়গুলো আল্লাহ তাআলা এই সূরা আনআমের মধ্যে উল্লেখ করেছেন। তো আজকেও সেই ধারাবাহিকতায় আল্লাহর সাথে এই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু মানুষ আল্লাহ যে পরিচয় করিয়ে দিচ্ছে, তৎকালীন সময়ে কোরআনের আয়াতগুলো নাজিল করে রাসূলের মাধ্যমে মানুষকে উপস্থাপন করা হচ্ছে যে রাসূল তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দিয়ে বলতেছেন যে ইনি হচ্ছেন আল্লাহ। তারা এই আয়াতগুলোকে অস্বীকার করতেছে, আর বরং তারা আরও উল্টা অপবাদও দিচ্ছে। নিজেরা নিজেদের মন গড়া অনেক কিছু বানিয়ে আল্লাহর কোরআনকে, রাসূলের বক্তব্যকে অস্বীকার করতেছে। তা আল্লাহ সেগুলোর প্রতিবাদ করে এই সূরা আনআমের 93 নম্বর আয়াত নাজিল করেন। 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। 93 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জালেমের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং জালেমরা আল্লাহর ব্যাপারে যে বিষয়গুলো বলে সেগুলোর কথা উল্লেখ করেছেন এবং এই জালেমদের মৃত্যুর সময় যে অবস্থা হবে সেটার কথা উল্লেখ করেছেন। যে শাস্তি, যে পরিণতি তাদেরকে ভোগ করতে হবে সেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন, ওমান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা,
তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে বলে, কি বলে, আও ক্বালা ওহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই, অথবা বলে সে যে আমার কাছে ওহী প্রেরণ করা হয়, মানে ওই জালেমে দাবি করে তার কাছে ওহী প্রেরণ করা হয়, ওয়া লাম ইউহা ইলাইহি শাই, অথচ তার কাছে কোনো ওহী প্রেরণ করা হয় না। ওয়ামান ক্বালা সাউনজিলু মিথলা মা আনজালাল্লাহ, আরেক জালেম হচ্ছে যে বলে অচিরেই আমি অবতীর্ণ করব যা আল্লাহ অবতীর্ণ করেছেন। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি আপনি দেখতেন এই জালেমদের মৃত্যুর আগ মুহূর্ত, মৃত্যুর গড়গড়ার সময়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিবে আর বলবে আখরিজু আনফুসাকুম, যে তোমাদের আত্মাটাকে বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বিনিময় দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ, কারণ তোমাদের অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর ব্যাপারে বলেছিলে গায়রাল হক, অন্যায়ভাবে মিথ্যা কথা, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা ছিলে আল্লাহর আয়াতের ব্যাপারে অহংকারী। প্রথমে আল্লাহ তাআলা বলে ওমান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। তো এই ব্যক্তিকে, যে ব্যক্তি বলে যে আল্লাহর অংশীদারিত্ব আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, অথবা আল্লাহ যে কাজ সম্পাদন করেন সেগুলো করার মতো ক্ষমতা অন্য কারো আছে, এটা কি শিরক হয় না? আল্লাহর সাথে অংশীদারিত্ব হয় না? তো এই ব্যক্তির চাইতে বড় কোনো জালেম আর নাই। এখন যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে এরা জালেম কিনা? যেমন ইহুদি খ্রিস্টানরা যিশুকে তারা এক শ্রেণী বলে না যে আল্লাহর পুত্র, আরেক শ্রেণী বলে যে না তিনিই আল্লাহ, আরেক শ্রেণী বলে যে তিনজনের একজন। আর যেমন ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, যে উযাইর আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। এখন অন্যান্য ধর্মাবলম্বীরা অন্য কাউকে বলতে পারে, যেমন হিন্দুরা রাম, কৃষ্ণ, শ্রী, আরও কী কী আছে সেগুলো হতে পারে। এইভাবে যে যে অ্যাঙ্গেল থেকেই আল্লাহর সাথে শিরক করুক, আল্লাহ তাআলা বলতেন তার চাইতে বড় জুলুমকারী আর কেউ নাই। কারণ যিনি তারে খাওয়ায়, যিনি তারে পড়ায়, যিনি তারে দেয়, যিনি তার রিজিক দাতা, যিনি তারে রক্ষা করে, যিনি তারে বাঁচায়, এগুলো অত সপ্তাহ আমরা বলেছিলাম। তো তার সাথে সে অংশীদারিত্ব করতেছে। এগুলো এককভাবে আল্লাহ রব্বুল আলামিন করে, আর সে এগুলো আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য সাব্যস্ত করে। এই জন্য এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল আর কেউ নেই। কারণ হচ্ছে সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে অথচ আল্লাহ তারে খাওয়ায়। বিষয়টা কেমন হয়, আপনি আজকে গিয়ে কবর পূজা করছেন, পরের দিন আল্লাহ আপনারা ধ্বংস করে দিছে পূজা করার সাথে সাথে। যদি ধ্বংস করে দিত তাহলে একটা কবর পূজারি পাওয়া যেত না, একটা মাজার পূজারি পাওয়া যেত না, একটা রাম, কৃষ্ণ, শ্রী আরও যা যা আছে কারো পূজা করতো না, পরের দিন সব সোজা হয়ে যেত। কিন্তু আল্লাহ তো পরের দিনও রিজিক দেয়, পরের দিনও নিরাপত্তা দেয়, পরের দিনও খাবার দেয়, পরের দিনও তার চাহিদা যা আছে বিপদে পড়লে সেটা উদ্ধার করে। করে কিনা আল্লাহ? সাথে সাথে শাস্তি দেয়? কাউকে দেয় না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, অপরাধ করার কারণে যদি আমি পাকড়াও করতাম তাহলে যে জায়গায় পাপ করেছো সেই জায়গায় আমি এমনভাবে পাকড়াও করতাম ফামাসতাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন, এক কদম সামনে যাওয়ারও ক্ষমতা থাকতো না, এক কদম পিছনে যাওয়ারও ক্ষমতা থাকতো না। তো বিষয়টা তো এমন হয় না। জেনা করেও দেখা গেছে যে একবারে খুব হ্যান্ডসাম বয় গিয়েছে, জেনা করে আবার হ্যান্ডসাম বয় হয়ে বাসায় ফেরত চলে আসছে। আল্লাহ তাৎক্ষণিক ধরছে, ধরে নাই। কেন ধরে নাই? আল্লাহ অবকাশ দিছে, বান্দা সংশোধন হয়ে মাপ চাও, তওবা করার সুযোগ দিছে। এখন সেই সুযোগ না নিয়ে আবার পাপ করতেছে। তো নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছে, ওই সময় ধরবে। তো সুতরাং সবচেয়ে বড় জালেম হচ্ছে আল্লাহর সাথে যারা শিরিক করে, পুত্র সাব্যস্ত করার মাধ্যমে অথবা কন্যা সন্তান সাব্যস্ত করার মাধ্যমে অথবা অন্য কোনো কিছু অংশীদারিত্ব করার মাধ্যমে, যেগুলো আমরা পূর্বে বলেছি। অথবা আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির চাইতে বড় কোনো জালেম নাই যে বলে ওহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাই,
যে আমার কাছে ওহী করা হয় তার কাছে ওহী করা হয় না। অর্থাৎ রাসূলুল্লাহ কোরআন উপস্থাপন করতেছেন, রাসূলুল্লাহর নবুয়তকে অস্বীকার করা হচ্ছে, তার উপর যে কোরআন নাজিল করা হচ্ছে এটাকে অস্বীকার করা হচ্ছে, আর বরঞ্চ বলা হচ্ছে যে না সেটা ওহীর জায়গা না, আমি হচ্ছে ওহীর জায়গা। তাহলে বোঝা যাচ্ছে কেউ একজন রাসূলের জামানায় নিজে নবুয়ত দাবি করেছে, রাসূলের কাছে ওহী করা হচ্ছে, আর ওই দিক দিয়ে বলতেছে না ওইটা ওহীর জায়গা না, আমি ওহীর জায়গা। তো কেউ কেউ বলেছেন ওই বেটা হচ্ছে মুসাইলামাতুল কাযযাব, যার সাথে পরবর্তীতে যুদ্ধ হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে তারে পরাজিত করেছেন, হত্যা করেছেন। এই মুসাইলামাই দাবি করেছিল। হ্যাঁ, তো সে কি করত, কবিতা রচনা করত বা নিজের মতো একটা করে বলে এরপরে বলতেছে যে এটা আমার কাছে ওহী করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে এর চাইতে বড় কোনো জালেমান নাই। এখন এই ওহীর দাবিদার এটা রাসূলের জামানায় ছিল, পরবর্তীতেও ছিল, এর পরবর্তীতেও ছিল, বর্তমান সময় পর্যন্ত প্রায় আদিয়ানুল ফিরাকের মধ্যে 28 কিংবা 29 জন, মদিনা ইউনিভার্সিটির আদিয়ানুল ফিরাক যে সাবজেক্ট আছে সেখানে আমরা তালিকা দেখেছি, এরকম ভণ্ড নবুয়তের দাবিদার যারা দাবি করেছিল যে তাদের কাছে ওহী নাজিল হয়, এরকম প্রায় 28 থেকে 29 জনের নাম ওনারা উল্লেখ করেছেন, যারা ভণ্ড নবী হিসেবে দাবি করেছিল। যেমন আমাদের পশ্চিম পাকিস্তানের একটা ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি। হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলতেছেন এর চাইতে বড় জালেম আর কোনো নাই, যে বলে যে আমার কাছে ওহী করা হয়। এর মাধ্যমে, এই দাবির মাধ্যমে সে রাসূলুল্লাহ নবুয়তকে অস্বীকার করেছে এবং আল্লাহর ওহীকে অস্বীকার করেছে। ওমান ক্বালা সাউনজিলু মিথলা মা আনজালাল্লাহ, আর ওই ব্যক্তির চাইতে বড় কোনো জালেম নাই যে বলে সাউনজিলু মিথলা মা আনজালাল্লাহ, অচিরেই আমি নিয়ে আসবো, নাজিল করে নিয়ে আসবো যেটা তার কাছে নাজিল হয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী নাজিল হয় সেটা অচিরে আমিও নাজিল করে নিয়ে আসব। মানে সে তার শ্রোতাদেরকে শুনাইতো। এই ব্যক্তির চাইতে বড় কোনো আর জালেম নাই যে বলে যে রাসূলের কাছে যেটা নাজিল করা হচ্ছে সেটা অচিরে আমি নাজিল করে নিয়ে আসব। তো এগুলো করা হতো মূলত মানুষকে, রাসূল যখন কোরআন শোনাতেন, কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের চিন্তাগুলো, কোরআনের বক্তব্যগুলো, কোরআনের আদেশ নিষেধগুলো মানুষের কাছে তুলে ধরতেন। তো যারা রাসূলের দাওয়াতকে অস্বীকার করতো, মানুষকে রাসূলের দাওয়াত থেকে, কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য তারা এই কথাগুলো বলতো ওই সময় অনেকে। তো ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন যে এদের চাইতে বড় আর কোনো জালেম আল্লাহর জমিনে নাই। এটা তৎকালীন সময়। এখনও কেউ যদি ওই একই ধরনের আচরণ করে, এখন ভিন্ন অ্যাঙ্গেলে করতে পারে, যে কোরআনের বিধান বলতেছেন, সে বলতেছে যে না এটার চাইতে বেটার বিধান হচ্ছে এটা, যে কোনো ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক। প্রাসঙ্গিকমে ভাই যেটা বললেন যে নারীদেরটা, যে নারীদের আল্লাহ তাআলা বলেছে যে নারীরে 1 ভাগ দাও, পুরুষেরও 2 ভাগ দাও। এখন সে বলতেছে যে না নারীরও 1 ভাগ দাও, পুরুষেরও 1 ভাগ দাও, কারণ এটা বেটার। তো তাহলে সে আল্লাহটা অস্বীকার করে সে নিজের দাবি করা একটাকে বলতেছে যে বেটার। তো আরও অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এইরকম যারা দাবি করবে এরাও ওই অতীতের জালেমের মতোই এরকম জালেমের অন্তর্ভুক্ত হবে। এদের চাইতে বড় কোনো আর জালেম নাই। এবং এরা মুশরিক, এরা আল্লাহর সাথে অংশীদারিত্বকারী হিসেবে সাব্যস্ত হবে। মুশরিক হিসেবে কেউ যদি আল্লাহর কোরআনকে ব্যর্থ অথবা আল্লাহর কোরআনকে আংশিক অথবা অপরিপূর্ণ অথবা আল্লাহর কোরআনের চাইতে বেটার কোনো জীবন ব্যবস্থা দাবি করে থাকে, তাহলে সে মুশরিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। আর তার চাইতে বড় জালেম আল্লাহর বলতেছেন আর কেউ নাই, এবং সে মিথ্যুক। তো এখন এই জালেমদের পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলতেছেন ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন। কারণ আল্লাহ তো সেটা গায়েব করে রাখছেন, মৃত্যুর আগ মুহূর্তে কার কি হবে। মৃত্যুর আগ মুহূর্তে গড়গড়া শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলতে ফি গমরাতিল মাউত, মৃত্যুর গড়গড়ায় যখন তারা থাকেন। গমরাতুল মাউত হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে। এটা 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম হতে পারে, 1 মিনিট হতে পারে। যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় ওই মুহূর্তটা আমাদের কাছে মনে হয় 10 সেকেন্ড 20 সেকেন্ড, কিন্তু এটা অনেক আনুষ্ঠানিকতা তখন হয় ওই মুহূর্তে। কারণ সময়ের হিসাব তো আমাদের সাথে। আপনি সেকেন্ডকে ভাগ করলে এটাকে যদি টেনে লম্বা করার মতো সুযোগ থাকে, তো এটা কত লম্বা হইতে পারে।
কারণ সময়ের হিসাব আমাদের কাছে একরকম, আর যেটা আমাদের অগোচর রয়েছে সেখানে ভিন্ন রকম। কীরকম ভিন্ন রকম? যেমন ধরেন কিয়ামতের ময়দানে বলছে হাসরবাসীরা দাঁড়ায় থাকবে, সেটা কত হাজার বছরের? হ্যাঁ, 70,000 50,000 বছরের মতো। তো তাহলে কি পরিমাণ সময়? আবার বলছে ইমানদারদের কাছে সেটা হবে আসর থেকে মাগরিব। তাহলে 50,000 বছরের দুই শ্রেণীর মানুষের কাছে সময় তার দুই রকম হচ্ছে কিনা। সেই জন্য মৃত্যুর আগ মুহূর্ত যে সময়টা, এই সময়টা আমাদের কাছে একরকম, আর মৃত্যুর পথের যাত্রীর কাছে আরেক রকম। মৃত্যুর পথের যাত্রীর আগ সময়টা কীরকম হয় এইটাকে দেখার জন্য অনেকগুলো গবেষণা হয়েছে, যে সেই আগ মুহূর্তে কী ঘটে। এই জন্য অনেক মৃত্যুর পথের যাত্রীকে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্নভাবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে কয়েকটা গবেষণা আমিও পড়ছি, যেগুলো পাশ্চাত্যের বিভিন্ন ইউনিভার্সিটির ওরা করেছে। 80 বছরের একজন লোকের ঢুকে রাখছে, মারা যাওয়ার 1 কিংবা 2 মিনিট আগে একবার ফুল পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করে কোন দিক দিয়ে মরছে তারা টেরও পায় না, কিন্তু তারা বলতেছে যে সে মারা যাওয়ার আগে তার সেলগুলোর কি অবস্থা পর্যালোচনা করেছে। তো বলছে যে সেলগুলো এত দ্রুত কাজ করে যে মুহূর্তের মধ্যে তার ব্যাকগ্রাউন্ডে চলে যায়, পিছনে চলে যায়। তার মেমোরির সেলগুলো সবগুলো পিছনে চলে গেছে, মানে তার অতীত জীবন সে সাথে সাথে স্মরণ করতেছে। মানে সে অতীত স্মৃতিগুলো মুহূর্তের মধ্যে বলতেছে যে তার অতীতে চলে গেছে। সেলগুলোর কাজ পর্যবেক্ষণ করে তারা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনও একই কথা কোরআনে বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে জালেমরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আর একটা মুহূর্তের জন্য ছেড়ে দেন, তাহলে যে গাফিলতি আমি অতীতে করেছি সেগুলো আর করব না। নেক আমলকে লাআল্লি আরজিউ লাআল্লি লাউলা আখারতানি ইলা আজালিন করিব লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ যদি আর একটা মুহূর্ত আমারে দেরি করতেন, আজালিন করিব সামান্য একটা সময়, তাহলে কি করতাম? না, কারণ সে তো ভবিষ্যতে যাবে দে। এখন ভবিষ্যতে যেগুলো অস্বীকার করেছে সব চোখের সামনে দেখে তখন সে অতীতে চলে যায় সাথে সাথে গিয়ে, এবারে আহারে অতীতে কি করলাম আফসোস করে। লাউলা তা আফসোস করে সে বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটা মুহূর্তের জন্য যদি সময় দিতেন তাহলে আমি কি করতাম? লাআল্লি আমালু সালিহা, তাহলে আমি নেক আমল করব। আল্লাহ তাআলা বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় যখন চলে আসবে এক মুহূর্ত আগ পিছ করা হবে না। হ্যাঁ, সে তখন দেখে সাথে সাথে তার ব্যাকে চলে যায়, ব্যাকে চলে গিয়ে সে আর কি আফসোস করে। এখন এরা বলতেছে যে মেমোরি পিছনে যায়, মেমোরির মধ্যে যে সেলগুলো আছে এগুলো দ্রুত পিছনের দিকে চলে যায়। মানে সে অতীতের স্মৃতি, এরাও এভাবে লিখছে যে অতীতের স্মৃতিচারণ করে সে, মানে তার সেলগুলো গবেষণা করে বলতেছে যে সে অতীতের স্মৃতিচারণ করে। তা এখানে সে মৃত্যুর সময় আল্লাহ তাআলা কি বলেছেন যে ফেরেশতাদেরকেও বলবে মানুষ জালেমরা যে আমাকে একটু ছেড়ে দাও, একটু মুহূর্তের জন্য ছেড়ে দাও। এমনকি নেককার ব্যক্তিরা আফসোস করবে, নেককার ব্যক্তিরা আফসোস করে সে যে ন্যাক আমলগুলোর মধ্যে যেগুলো সে আরও ভালোভাবে ন্যাক আমল করার সুযোগ ছিল সে ওগুলোর জন্য আফসোস করবে। যেমন যার টাকা পয়সা আছে সে আফসোস করে বলবে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, যে আল্লাহ আমার যদি আরেকটা মুহূর্ত সময় দেন তাহলে আমার যা পয়সা টাকা পয়সা আছে সব দান করে চলে আসবো। মানে সে এখন বুঝতেছে যে এগুলো আমার রেখে দিয়ে কী লাভ, আমার তো কোনো আর লাভ নেই। তো নেককার ব্যক্তিও আফসোস করে, তার মানে নেককার ব্যক্তিও পিছনে চলে যায়। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুন ফি গামারাতিল মাউত, যদি আপনি লক্ষ্য করতেন জালেমদের মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়। এটা তো আমরা বিজ্ঞানেরটা বললাম, আর আল্লাহ তাআলা কোরআনে সেটা সূরা আনাম না সূরা মায়েদার শেষের দিকে বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে মানুষ প্রার্থনা করবে যে একটা মুহূর্তের জন্য ছেড়ে দেন। তো এখানে যেটা বলতেছেন এটা অন্য সিচুয়েশনের কথা বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলবে আল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের
হাত প্রসারিত করে দিবে। কার হাত? কার হাত প্রসারিত করবে? ফেরেশতার হাত। মৃত্যুর ফেরেশতারা আসবে, এসে তারা তাদের হাত প্রসারিত করে দিবে। কিসের জন্য প্রসারিত করে দিবে? যার রূহ নিয়ে যাবে তার রূহ বের করার জন্য। তো প্রথমে তারা টেনে বের করবে না, প্রথমে তারা বলবে আখরিজু আনফুসাকুম, এ ব্যক্তি তুমি নিজের রূহটাকে নিজে বের করে ফেলো। মানে প্রথমে তারা নির্দেশ দিবে বের হয়ে যাও, কিন্তু মুমিনের রূহ যখন হবে সে আনন্দে চিত্তে বের হয়ে যাবে, কারণ সে দেখতেছে সে যেটা রেখে যাচ্ছে এটার চাইতে সামনেরটা আরও ভালো। এই কারণে সে বলে দূর, আমার এখানে আর পড়ে থাকার দরকার নেই। কারণ ফেরেশতায় এসে আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিম আসতিদার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, মৃত্যুর আগ পর্যন্ত এই নীতির উপরে ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দলে দলে ফেরেশতা তাদের কাছে আসবে। কোন সময়? মৃত্যুর সময়। এরপরে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, হতাশও হইও না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। এখন মৃত্যুর আগ মুহূর্তে তাকে যখন জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে, সে বলবে যে দূর, আর এখানে পড়ে থাকার দরকার কি? তো এই জন্যই সে আনন্দ চিত্তে তার রূহটাকে বের করে দিয়ে দিবে। আবার ফেরেশতারা বলবে ইয়া আইয়ুহান নাফস আল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, ফেরেশতারা বলবে হে পবিত্র আত্মা, বের হও, তোমার রবের দিকে চলে যাও। কোথাও বলবে যে ইলা মাগফিরাতি রাব্বিক ইলা রাহমাতি রাব্বিক, তোমার রবের রহমতের দিকে চলে যাও, তোমার রবের মাগফিরাতের ক্ষমার দিকে চলে যাও। এই জন্য মুমিনের আত্মা আনন্দ চিত্তে বের হয়ে যাবে। এখন কাফেরের আত্মার কথা আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যুর সময় যদি দেখতেন যে জালেমরা আপনার এই কোরআন অস্বীকার করতেছে, আপনার বক্তব্যকে অস্বীকার করতেছে, আমি যা নাজিল করতেছি সেগুলোকে অস্বীকার করতেছে, বরং আরও মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে বানিয়ে বানিয়ে বলতেছে, এই জালেমদের পরিণতি যদি আপনি দেখতেন মৃত্যুর আগ মুহূর্তে, যে ফেরেশতারা হাত প্রসারিত করে বলবে আখরিজু আনফুসাকুম, যে ওই অমুক কাফের, তোর দেহ থেকে রূহ বের কর। রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরিল্লাহ, এটা আল্লাহর একটা নির্দেশ। রূহ আল্লাহর নির্দেশে রূহ এই দেহের ভিতরে ছিল, এখন এটা বের করার জন্য বলতেছে। এখন দেহ তো পরিণতি দেখছে সামনে, এই কারণে সে আর শরীরের শিরা মিরা থেকে বের হতে চাইবে না, আরও কামড়ে ধরে থাকবে। তো তখন ফেরেশতারা হাত প্রসারিত করে কি করবে? উত্তম মাধ্যম দিবে, সামনের দিক থেকে পিছনের দিক থেকে পিটানো শুরু করবে। ফেরেশতার মায়ের ওয়ান্নাজিআতি গারকা, গারকুন মানে হচ্ছে ডুব দিয়ে টেনে হেসড়ে যেটা বের করে নিয়ে আসা হয়। ডুবুরিরা যেরকম ডুব দিয়ে সাগরের নিচে গিয়ে এরপরে ওই যে ইয়ার ভিতরে দেখবেন, ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে গেলে দেখবেন পাথরের চিপার মধ্যে, এটা কি চিংড়ি মাছের মতো একটা বড় মাছ আছে না? হ্যাঁ, অক্টোপাস, লবস্টার, এই মাছগুলি শিকার করাদের দেখেন একবারে ডুব দিয়ে পাথরের চিপায় অনেক কিছু অনেক টানাটানি করে নিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই টানা হেসরাকারীদেরকে, যারা ডুব দিয়ে টানা হেসরে বের করে নিয়ে আসে। এই মৃত্যুর ফেরেশতাদের কথা বলা হয়েছে। তখন একবারে দেহের মধ্যে ঢুকে তারে সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান থেকে বাম থেকে থাপড়ানো শুরু করবে, পিটানো শুরু করবে, এরপরে টেনে হেসরে তার দেহ থেকে রুহটাকে আলাদা করবে। কার রূহ? জালেমের রূহ, কাফেরের রূহ, যারা আল্লাহর কোরআন কাজ। আর মুমিনেরটা তো প্রশান্ত চিত্তে বের হয়ে যাবে, কোনো কষ্টই হবে না। এর দেহ থেকে রূহটা আলাদা হইতে কী পরিমাণে কষ্ট হবে, কিন্তু সেখানে আমরা হয়তো দেখতেছি 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, কিন্তু এখানে বিশাল একটা কার্যাবলী সম্পাদন। তো মালাকুল মাউত, অর্থাৎ আমরা যাদেরকে আজরাইল বলি, তার নেতৃত্বে একটা টিম আসবে। ওই টিম এসে বলবে যে রূহটাকে বের করো। এরপরে তাকে জাহান্নামের সুসংবাদ, দুঃসংবাদ তো দিবেই। এগুলো দেওয়ার কারণে রূহটা বের হবে না। তো রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি দেখতেন, এটা তো বিশ্বাস করে না, আপনি যদি দেখতেন ওই মুহূর্তটা কত ভয়ঙ্কর হবে এদের, জালেমদের। এরপরে তাদেরকে কি বলবে ফেরেশতারা? আল-ইয়াউম তুজজাউনা আযাবাল হুন, আজকে বিনিময় দেওয়া হবে তোমাদেরকে আযাবাল হুন, এমন শাস্তিটা বিনিময়ে যে শাস্তিটা অপমানজনক। বিমা কুনতুম তাকুলুন, কারণ কি? কারণ তোমরা বলেছিলে আল্লাহ, আল্লাহর ব্যাপারে গায়রাল হক, অসত্য কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। আল্লাহটা অস্বীকার করার মাধ্যমে, অন্যটাকে বেটার বলার মাধ্যমে।
আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলেছিলে। ওয়াকুনতুম আন আয়াতিহি, এই ফেরেশতারা বলবে তার আয়াতের ব্যাপারেও তোমরা ছিলে তাস্তাকবিরুন, দাম্ভিক অহংকারী, দাম্ভিকতা প্রদর্শন করেছো, অহংকার দেখিয়েছো আল্লাহর আয়াতের ব্যাপারে। তোমাদের অপরাধ হচ্ছে এটা, যার কারণে তোমাদের মৃত্যুর আগ মুহূর্তে এমন হচ্ছে। তো মৃত্যুর আগ মুহূর্তে যে পরিস্থিতি হয় এটা বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। আমরা এই কারণেই ওই প্রসঙ্গটা বলেছি, যদি এই আয়াতের মধ্যে সেটা আসে। হ্যাঁ, অবশ্যই মৃত্যুর আগেই সেটা আর পেয়ে যাবে। এই জন্য প্রতিটা ধাপ যখন অতিক্রম করবে সে বলবে যে আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল, আগেই ভালো ছিলাম। কারণ যত সামনে যাবে ততই কষ্ট বেশি। এই জন্য মানুষ কবর থেকে উঠে বলবে যে কবরের মধ্যে ছিলাম সেটাই ভালো ছিল, এটা কাফেররা বলবে। আর মুমিন যত সামনে যাবে সে তত আনন্দিত হবে, খালি যত মৃত্যুর পরের ধাপ অতিক্রম করবে, এরপরের ধাপ অতিক্রম করবে, এরপর হাসরের ময়দানে উঠবে, এরপর হাসরের ময়দানে কোটি মানুষের সামনে আল্লাহ সম্মানিত করবেন, বলছে সব ধাপে সে শুধু আনন্দে আনন্দ। হ্যাঁ, কারণ সেগুলো রিল্যাক্সে চলে যাবে। একটা মানুষ হয় কি, আপনার কাঙ্ক্ষিত, আপনার আকাঙ্ক্ষিত জায়গাটা যখন আপনার সামনে থাকে তখন আপনার ডানে বামের নজর থাকে না, সেখানে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। এটা কারণ কি, এই যে আপনার ফেরাউন যখন তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাস্তি দিচ্ছিল, তপ্ত রোদের মধ্যে সে বেঁধে রাখত তার স্ত্রীকে। আল্লাহ তাআলা বলেছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু, কি ইমানদারদের জন্য উদাহরণ দেন, সেটা হচ্ছে কি দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন মাসালুল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, যে ফিরআউনের স্ত্রীকে ইমানদারদের জন্য উদাহরণ হিসেবে পেশ করুন। কি ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে হে আমার রব, আপনি আমার জন্য একটা বাড়ি তৈরি করুন জান্নাতের মধ্যে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফিরআউনের অত্যাচার থেকে আমাকে নাজাত দিন। ওয়া আমালিহি, এবং তার কাজকর্ম থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই পাপিষ্ঠ জালিম সম্প্রদায় থেকে আমাকে বাঁচান। তো উনি প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আর এদিক দিয়ে ওনাকে শাস্তি দিচ্ছে। এই শাস্তি উনি সহ্য কেমনে করেছেন? ওনাকে প্যারেক মেরে রাখা হয়েছে, এটা কি সহ্য করা যায়? সহ্য করতে পেরেছেন। উনি যে দোয়া করেছেন, জান্নাতে আল্লাহ যে ঘরটা বানায় রাখছেন ওইটা ওনার সামনে ধরে রাখছেন, এই কারণে আর কষ্ট মনে হয় না। কাঙ্ক্ষিত জায়গাটা কি সূরা তাহরিমের আয়াতের মধ্যে আব্দুল ইবনে আব্বাস বলেছেন, নাকি আব্দুল ইবনে মাসউদ বলেছেন যে জান্নাতটা ওনার সামনে, জান্নাতে আল্লাহ যে বাড়ি ওনার জন্য রেখেছেন সেটা সামনে ধরে রাখার কারণে আর কষ্ট মনে হয়নি। তো কাঙ্ক্ষিত জায়গাটা যখন থাকে, আপনার গন্তব্য যখন ঠিক থাকে, তখন আর চলার পথের যে কষ্ট, এটা আর কষ্ট মনে হয় না। তো এই জন্যই ইমানদারের কাছে এগুলো আর কিছুই মনে হবে না, সে যখন দেখবে যে আসে সামনে। তো কাফেরদের কাছে যখন দেখতেছে গন্তব্য, সামনের গন্তব্য আরও কঠিন, তাদের কষ্টের উপর কষ্ট আরও বাড়তেই থাকবে। কারণ মৃত্যু তো আর নাই, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরারও সুযোগ নেই আর বাঁচারও সুযোগ নেই। আমরা তো আজকে এক আয়াতের উপরে বেশি কথা। যাক, এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন পরে কি হবে। এই তো মারা গিয়ে চলে গেল, কার কাছে গেছে? আল্লাহর কাছে গেছে। সব কিছু আল্লাহর কাছ থেকে আসছে, সব কিছু, সে কাফের হোক মুমিন হোক, যাবে কার কাছে? ওইলেই হিউর যাওন, আল্লাহ তাআলা বলছেন না, তার কাছে সব ফেরত যাবে। সুতরাং কাফের হোক যে আল্লাহর কাছে ফেরত যাবে, আল্লাহর কাছ থেকে আসছে। তো এখন আল্লাহ তাআলা বলবেন যাওয়ার পরে, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, অবশ্যই তোমরা আমার কাছে আসবা ফুরাদা, একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার তৈরি করেছি, প্রথম সৃষ্টি করেছি, একা একা। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আর তোমাদের পিছনে যা কিছু তোমরা জোগাড় করেছো সব রেখে আসবা। ওয়া তারাকতুম, সব রেখে আসবা। ওয়া মা নারা মাআকুম শুফাআকুম, আর তোমাদের সাথে আমরা কোনো সুপারিশকারীকেও দেখব না, মানে কোনো সুপারিশকারীও তোমাদের সাথে থাকবে না। আল্লাযী জাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, যাদেরকে তোমরা আজকে দাবি করতেছো শরীক হিসেবে, অংশীদার হিসেবে। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম
ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, অবশ্যই কর্তন করে দেওয়া হবে তোমাদের মাঝে সম্পর্ক। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, যে ভ্রান্ত দাবি তোমরা করেছো এই সমস্ত বিভ্রান্তি সব দূর হয়ে যাবে। এটা মৃত্যুর পরবর্তীতে যখন আমরা আল্লাহর কাছে ফেরত যাব, এই কাফেরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লাকাদ জিতুমুনা ফুরাদা, এখন আমার কাছে আসছো কি দল বেঁধে নাকি একা একা? একা একা। ফুরাদা মানে একা একা আসছো, কারণ এতদিন ওই যেগুলোর মাবুদ বেনেছো, যেগুলোর কাছে সাহায্যের জন্য ছুটে গিয়েছো, যেগুলোকে আল্লাহর অংশীদার বানিয়েছো, এরা তো কেউ তোমার সাথে আসলো না। এ কারণে আল্লাহ তাআলা বলবেন, এটা কি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য? তাদেরকে হুঁশিয়ারি। এতে তাদের দুঃখ আরো বাড়বে নাকি কমবে? আরো বাড়বে, যে কই তোর ওই সাহায্যকারী, যেগুলোরে আমার সাথে অংশীদারিত্ব করে আমার কাছে সাহায্য না চাই তার কাছে চাইছিলি, আমার জন্য সেজদা না করে তার জন্য করেছিলি, আমাকে স্রষ্টা না মেনে তাকে স্রষ্টা মেনেছিলি, অথবা আমাকে অস্বীকার করেছিল। তখন আল্লাহ তাআলা বলেন লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথম তোমাদেরকে যেভাবে একাকী তৈরি করেছি আমার কাছে একাকী আসবা। ছেলে মেয়ে আরও সময় হয়, সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু সব কোনো কিছু নিতে পারবো? কেউ নিতে পারবে না, মুমিন হোক মুশরিক হোক, কেউ কোনো কিছু নিতে পারবে না। আল্লাহ তাআলা বললেন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, তারাকতুম মা খাওয়ালনাকুম, যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি দুনিয়াতে, ছেলে মেয়ে সম্পত্তি মান সম্মান ইজ্জত টাকা পয়সা আরও যা যা কিছু দিয়েছি সব কিছু ছেড়ে আসবা। ওয়ারা যুহুরিকুম, তোমাদের পিছনে। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম ওয়ামা নারা মাআকুম শুফাআ, এবং ওয়ামা নারা মাআকুম, তোমাদের সাথে কোনো সুপারিশকারীও আমি দেখব না। মানে আজকে যাদেরকে, কারণ মক্কার মুশরিকগুলো যখন এই মূর্তিগুলোর পূজা করতো, লাত উজ্জা মানাত, ওদেরকে জিজ্ঞেস করা হতো যে মান খালাক ওয়ালাইন সালতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে? তখন মক্কার মুশরিকরা জবাব দিত যে আল্লাহ বানাইছে। বাংলার মুশরিকের যদি জিজ্ঞেস করেন কি জবাব দিবে? হ্যাঁ, কে? মাজার পূজারি একটারে জিজ্ঞেস করিয়েন যে বলে আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, দেখবেন আল্লাহ বলবে, নাকি অন্য কথা বলবে? আল্লাহ বলবে। ওই মক্কার মুশরিকগুলোও একই কথা বলতো যে আল্লাহ বানাইছে। এরপরে দিয়ে বলতো তাহলে এই লাতের কাছে ওজ্জার কাছে মানাসের কাছে কেন ছুটে যাও? তখন তারা বলবে হা উলাই শুফাউনা ইনদাল্লাহ, এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন মাজার পূজারি একটারে যদি জিজ্ঞেস করেন ঠিক আছে আল্লাহ বানাইছে তো শাহজালালের কাছে কেন যাস, তখন কি বলে? একই কথা বলে না? তো একই কথা বলে যদি মক্কার মুশরিক ওইটা যদি কাফের হয়ে যায়, এটাই ইমানদার কেমনে থাকে? মানে 1400 বছর পরেরটা যে ইমানদার কেমনে থাকে? ওইটা জাহান্নামে যাবে, এটা কিভাবে জান্নাতে যায়? তো একই, হয়তো স্থান কাল পাত্র ভিন্ন হয়, কিন্তু মুশরিকেরই সব এক। স্থান সেটা সৌদি আরব, আর এটা বাংলা। কাল সেটা 1400 বছর আগে, এটা আরও 1400 বছর পরে। পাত্র সেটা হচ্ছে লাত উজ্জা মানাত, আর এটা হচ্ছে শাহজালাল শাহপরান অমুক তমুক, আর যত দরবার আছে। কিন্তু শিরিকের স্টাইল, শিরিকের ধরন, পরিণতি একই জিনিস, এদের বিশ্বাস একই জিনিস। তো এই জন্য এই দিনের বড় জালেম আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য এইগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে বলবেন কই আজকে সেই সুপারিশকারী, যেটার আশায় তুই বসে আছিলি, যেটার কাছে ধর্ণা দিতি, যেটার কাছে সাহায্যের জন্য যাইতি। ওমা নারা মাআকুম শুফা, আল্লাহ তাআলা বলে কই দেখতেছি না তো কোনো সুপারিশকারী তোমার সাথে। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বললেন লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, তোমাদের মধ্যে যে সম্পর্ক এটা কেটে ফেলা হয়েছে মৃত্যুর মাধ্যমে। তোমার মৃত্যু শেষ, শাহজালাল আর শাহপরানের সম্পর্ক, কারণ তোমার স্বাধীনতা শেষ। এই স্বাধীনতার শেষ হয়ে যাওয়ার মাধ্যমে তোমার যে সম্পর্ক সেটাও শেষ। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, এই যে ভ্রান্ত বিশ্বাস, নীতি আদর্শ যেগুলো তুমি এতদিন ধারণ করেছো, এখন সব তোমার থেকে দূর হয়ে গেছে, এখন চোখের সামনে সব মেনতেছে। তো এটা আল্লাহ কাফেরদেরকে জানিয়ে দিয়েছেন অগ্রিম, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন অগ্রিম। যদি আমরা ওই জালেম হই, ওই রকম জালেমদের অন্তর্ভুক্ত হই, তাহলে পরিণতিটা ওই সময়ে আমাদের এরকম হবে, অদূর ভবিষ্যৎ, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে। মানে তো এইটা মানে
এই পরবর্তী পরিস্থিতি আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এখন সতর্ক থাকি, যেন এই পরিণতি আমাদের ভোগ করতে না হয়, যেন এই সেম কর্মকাণ্ড আমাদের সাথে না ঘটে, যেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের সাথে এভাবে বলতে না হয়, ওইরকম মুশরিক যেন আমরা না হই, যাতে করে মৃত্যুর সময় আমাদের এরকম পরিণতি হয় যে হেয় করে তুচ্ছ করে আমাদেরকে বলা হবে লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথম আমি যেভাবে বানিয়েছি ওইভাবে আমার কাছে একা একা আসছো। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, যা কিছু তোমাদেরকে দিয়েছিলাম সব কিছু আবার রেখে চলে এসছো। ওয়া মা নারা মাআকুম শুফাআ, কোনো সুপারিশকারী তোমার সাথে পাচ্ছি না, আমি এসেছি একা, বাড়ি গাড়ি কোনো কিছুই আমার ছিল না, বাপ মাও আমার ছিল না, ঠিক আমি যাবো এইরকম একইভাবে। হ্যাঁ, এইগুলো আমার কাজে আসবে যদি ঈমান থাকে, আর যদি ঈমান না থাকে এখানে আমার অনেক কিছু হইতে পারে, কোনো কিছু আমার কাজে আসবে না। আর যদি ঈমান থাকে তাহলে আমার একটা বন্ধুত্বের সম্পর্কটাও আমার কাজে আসবে। একজন ভাইয়ের সাথে আমি বন্ধুত্ব করেছি, সেটাও যদি আমার ঈমানের কারণে হয়, এই সম্পর্কটাও কিয়ামতের ময়দানে কাজে আসবে। আল্লাহ তাআলা সূরা শূরার মধ্যে বলেছেন আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, যত অন্তরঙ্গ বন্ধুত্ব আছে সব কিয়ামতের ময়দানে শত্রুতায় পরিণত হবে। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন, তবে হ্যাঁ মুত্তাকিরা ছাড়া, তাকওয়ার ভিত্তিতে তাকওয়ার কারণে, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য যদি কারোর সাথে বন্ধুত্ব হয়, এই ভাইয়ের সাথে এখন মনে করেন আলহামদুলিল্লাহ এই মসজিদে আসার কারণে ওনার সাথে পরিচয় হয়েছে না, দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটা কিসের কারণ? আত্মীয়তার কারণে, পড়াশোনা করেছি এরকম কোনো কারণ না, এটা জাস্ট উনি প্রতি শুক্রবার এই কারণে পরিচয় হয়েছে, এখন সম্পর্ক হয়েছে, এখন কথাবার্তাও হয়, আরও অনেকের সাথে এরকম হয়। তো এই সম্পর্কটা কিসের? আল্লাহর আদেশ নিষেধের জন্য, অন্য কোনো কারণ তো নাই, এখানে টাকা পয়সার লেনদেনও কোনো কিছু নাই। তাই আল্লাহ তাআলা বলতেছেন এইটা ছাড়া আর যত সম্পর্ক আছে সব শত্রুতায় পরিণত হবে, এইটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। হয়তোবা উনি আমার কাছে আসবে, অথবা আমি ওনার কাছে আসবো, যদি সম্পর্কটা তাকওয়ার জন্য হয়, অর্থাৎ আল্লাহর আদেশ কোনো নিষেধ বা পালনের জন্য হয়, তাহলে একটা সম্পর্কও কাজে আসবে কিয়ামতের ময়দানে। কিন্তু এইটা ছাড়া, ঈমান এবং তাকওয়া ছাড়া আর কোনো সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে আসবে না। এবং কোনো সম্পত্তি দুনিয়াতে এসে যে জায়গা আমি হোল্ড করেছি, এই জায়গা, এই সম্মান, এই সম্পদ, এই সন্তান, কোনো কিছু কাজে আসবে না। একা একা যাবো, একা একা ফেরত আসবো, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। আদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের কাছে নাকি? যাক, খারাপ লাগলেও কষ্ট লাগলেও ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বিনিময় দিবে ইনশাআল্লাহ। ওয়ারা যুহুরিকুম ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। মা খাওয়ালনাকুম বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে নিয়ামত, যে সন্তান আমি তোমাদেরকে দিয়েছিলাম দুনিয়াতে, এইগুলো তোমরা রেখে আসবা। এটা আমার নেককার সন্তান হলেও আমি রেখে যাব, বদকার হইলেও আমি রেখে যাব, আমি তো নিয়ে যেতে পারবো না, কিন্তু নেককার হিসেবে যদি তৈরি করতে পারি এটা আমার কাজে আসবে। ওয়ারা যুহুরিকুম বলতে মানে দুনিয়াতে বোঝানো হয়েছে। কোনো সমস্যা? আচ্ছা, এরপরে আমাদের এই যে রাজনৈতিক কারণে অনেকের সাথে সম্পর্ক হয় না, এটাও কিয়ামতের ময়দানে কর্তন হয়ে যাবে। লাকাত তাকাত্তা বাইনাকুম, সব কেটে ফেলা হবে। এই যে অনেক মানুষ রাজনৈতিক লিডারদেরকে তো পরিকল্পিতভাবে এদেরকে জনপ্রিয় করা হয়, তো জনপ্রিয় করা হলে অনেক মানুষ এদের এমন ভক্ত হয়ে যায় যে এর অন্ধ অনুসরণ করে। এখন এই অনুসরণটা যদি তাকওয়া এবং ঈমানবিহীন ছাড়া অন্য কোনো কারণে হয়, এই সম্পর্কটাই কিয়ামতের ময়দানে আপনার জন্য আরও উল্টা বোঝা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইত্তাবাররাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব। কিয়ামতের ময়দানে শাস্তি দেখে নেতারা এবং অনুসারীরা এরা সম্পর্ক কেটে ফেলবে, যে তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। নেতা তার কর্মীদেরকে ত্যাগ করবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ, অনুসারীরা বলবে, অনুসারীরা তাদের নেতার অনুসরণ করছে, এখন অনুসারীরা বলবে ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররা, আমার যদি একবার ফালা দেওয়া হয়, মানে আরেকবার যদি বাই চান্স কোনো সুযোগ পাইতাম
ফিরত যাওয়ার। তাহলে কি করতাম, ফানা তাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আজকে যেভাবে আমার সাথে সম্পর্ক কেটে ফেলছো ওইভাবে তোমার সাথে সম্পর্ক বিহীনভাবে চলবো। লাভ হবে? আফসোস করে যখন সেদিন বলবে। আল্লাহ তাআলা এগুলোও আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছেন যে কিয়ামতের ময়দানে এরকম পরিস্থিতিগুলো হবে। রাজনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, আরও বিভিন্ন কারণে অনেকের সাথে অনেক রকম সম্পর্ক হতে পারে, কিন্তু কোনো সম্পর্কই কাজে আসবে না যদি তাকওয়ার জন্য না হয়, যদি আল্লাহর আদেশ নিষেধ পালনের জন্য না হয়। আর আল্লাহর আদেশ নিষেধ পালনের জন্য যদি কারোর সাথে সম্পর্ক হয়, সে যদি আপনার একটা চায়ের দোকানদারও হয়, যে সমাজ তার কোনো মূল্যই দেয় না, একটা কী কয় ভ্যান ড্রাইভারও যদি হয়, যে সমাজ তারা দেখলে হয়তো হাজার হাজার মানুষের মধ্যে কেউ তারা সালামও দিই না আমরা, যদি এরকমও হয়, তারপরেও এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য বোঝা যাচ্ছে যে সম্পর্ক কাদের সাথে তৈরি করতে হবে? মুত্তাকিদের সাথে, আল্লাহ বিরুদ্ধের সাথে, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হয়, ওদের সাথে যদি সম্পর্ক আমরা তৈরি করতে পারি, এটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। এটা দুনিয়াতেও তো কাজে আসে। এখনও গ্রামের মধ্যে গেলে মহিলা একটা এমনি হাঁটতেছে, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা একজন দেখলে, মানে দেখলে তার অনুভূতিতে সিগন্যাল চলে আসে যে না, এখন আল্লাহর আদেশ, এটা এভাবে চলতে হবে। তো ওই রকম পরিবেশের সাথে, ওই রকম ব্যক্তিদের সাথে চলতে হবে যাদেরকে দেখলে আমাদের অনুভূতিটা এরকম হয়। তো এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। আমরা জানি না কে কার কাজে আসতে পারি, কারণ কিয়ামতের ময়দানে আমরা গত পর্ব বা এর আগে আলোচনা করেছিলাম যে সুপারিশের যে বিষয়টা আছে, কিয়ামতের ময়দানে সুপারিশ প্রাপ্ত হওয়া, এটা যোগ্যতার কারণে অনেকেই প্রাপ্ত হবে। কেউ রাসূলের সুপারিশ পাবে, কেউ ফেরেশতাদের সুপারিশ পাবে, কেউ কোরআনের পাবে, কেউ একজন মুমিন আরেকজন মুমিনের পাবে, কারণ এরা সবাই সুপারিশ করতে পারবে যোগ্যতা যদি সে ক্যাটাগরিতে যদি আসে, সত্য আছে, সত্য সাপেক্ষে। তো সুতরাং সম্পর্ক আমরা ওই রকম ব্যক্তিদের সাথে রাখবো, যে এরকম ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখলে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখা হয়। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে আমার দিনী ভাইরা ইখওয়ানুনা আহাব্বু ইলাইনা মিন আহলিনা, যে আমাদের দিনী ভাইরা যাদের সাথে আমাদের দ্বীনের কারণে সম্পর্ক, এরা আমাদের কাছে অধিক প্রিয় আমাদের পরিবারের সদস্যদের চাইতেও বেশি। তো জিজ্ঞেস করা হয়েছে, তখন বলল যে ইখওয়ানুনা ইউযাক্কিরুনা আল আখিরা, কারণ দিনী ভাইয়েরা আমাদেরকে আখিরাতের কথা মনে করায়, কারণ সেটা আমাদের আসল জীবন, সেটা আমাদের আসল গন্তব্য, সেটা আমাদের টার্গেট। এদেরকে দেখলে আমাদের সেটার কথা মনে হয়। আর আহলুনা ইউযাক্কিরুনা আর দুনিয়া, যে পরিবারের সদস্যরা দুনিয়ার কথা মনে দেয়, এটা বলে যে জুতা লাগবে, ওইটা বলে যে জামা লাগবে, ওইটা বলে যে এটা লাগবে। পরিবারের সদস্যরা খাওয়ান দাওয়ান, তার প্রয়োজনীয় চাহিদার কথা, আর দিনী ভাই তার সাথে দেখা হইলে সে আখিরাতের কথা। তো সম্পর্কটা আমরা যদি ওইভাবে তৈরি করতে পারি, ওই সম্পর্কটা আমাদের কাজে আসবে। এছাড়া আর যত সম্পর্ক আছে তাকাত্তা বাইনাকুম, কেটে ফেলা হবে, কোনো কাজে আসবে না, বরং শত্রুতায় পরিণত হবে। এই যে নেতা কর্মী, শত্রুতায় পরিণত হবে। যেটা আজকে নেতার পিছনে সুইটে মনে করেন আসরের নামাজ ছেড়ে দিছে, নেতাও পড়ে নাই, কর্মীও পড়ে নাই, মাগরিবের নামাজ ছেড়ে দিছে, জোহরের নামাজ ছেড়ে দিছে, নেতার পিছনে সুইটে চাঁদাবাজি করতেছে, নেতার আনুগত্য পাওয়ার জন্য, অনুকম্পা পাওয়ার জন্য অমুকেরও ধরতেছে, তমুকেরও ধরতেছে, অমুকের কথায় তমুকের কথায়। এই সব নেতা কিয়ামতের তোর তো চিনি না। তখন এই কর্মীও আফসোস করে বললো যে আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে আমিও ওইরকম থাকবো, তোমার আর চিনি না, কিন্তু সুযোগ হবে। তা আফসোস করার আগে আল্লাহ গোমর ফাঁস করে দিয়েছেন আমাদেরকে, যাতে করি আমাদেরকে আফসোস করতে না হয়। তাহলে দেখেন, আমরা শুরুতে যেটা বললাম, কোরআন হচ্ছে জান্নাতের রাস্তা। কোনটা করলে জান্নাতে যাব, কোনটা করলে জাহান্নামের রাস্তা থেকে আমরা বাঁচতে পারবো। দুনিয়াতে চলতে গিয়ে আমাদের এরকম পথও আছে, এরকম পথও আছে। এখন কোন পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাব, কোরআন আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে কি না? দিয়েছে। এই জন্যই কোরআন হচ্ছে ওই রশি, যে রশি ধরে আমরা আল্লাহর কাছে চলে যেতে পারি, জান্নাতে যেতে পারি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আমরা আগে বলেছিলাম যে এই সূরাটা হচ্ছে কার পরিচয় দিচ্ছে? আল্লাহর পরিচয় দিচ্ছে, আল্লাহকে চিনাচ্ছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তিনি যিনি ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, দানা এবং নাওয়া হচ্ছে খেজুরের বিচি। আল্লাহ রাব্বুল আলামিন শস্য দানা ফাটান এবং খেজুরের বিচি ফাটান। কে ফাটায় এগুলো? জমিনের নিচে যখন আমরা একটা বিচি রোপণ করে দিয়ে আসি,
এটা ফেটে তখন গাছটা বের হয় না, কার হুকুমে হয়? দেখেন, এই আপনি আর আমি মাটির নিচে রেখে আসছি, গোমর তো আমরা জানিও না যে কেমনে ফাটে। এখন আপনি হয়তো, আর এখন বিজ্ঞানীরা বের করে, রসায়ন বের করে যে পদার্থের সাথে এই পদার্থের মিশ্রণ হয়ে এত সময় যাওয়ার পরে এত তাপমাত্রার ভিতরে থাকার কারণে, আচ্ছা এই সব কিছু থাকলো, এই যে তাপমাত্রা, এই যে কন্ট্রোল, এই উপাদানগুলো কার? এগুলো ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন নাকি বিজ্ঞানী করেছে? সে জাস্ট শুধু জ্ঞানটা অর্জন করেছে যে এটার মাধ্যমে এটা হচ্ছে। তাও এটা আল্লাহ যতদিন চান নাই এই জ্ঞান উন্মুক্ত হোক, ততদিন কেউ উন্মুক্ত করতে পারে নাই। এখন আল্লাহ চেয়েছেন, উন্মুক্ত করেছেন, কিন্তু ফাটানোর যোগ্যতা তো কারো নাই। ফাটানোর জন্য যে উপাদান লাগে এটা কেউ তৈরি করেছে? কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। যত ধরনের দানা আছে, যত ধরনের খেজুরের বীজ আছে, খেজুরের বীজের কথা স্পেশালভাবে বলা হয়েছে এই কারণেই, কারণ তাদের কাছে যে সময় কোরআন নাজিল হয় ওই সময়ে তাদের কাছে গাছ বলতে খেজুরের গাছেই ছিল, ওইটাই তারা বেশি রোপণ করত। তো কোরআন তো ওদেরকে বুঝাচ্ছে, এই জন্য বলতেছে যে গাছ বিচি একটা রোপণ করে দিয়ে আসছে, সেটাকে গাছ হিসেবে মাটির তলার থেকে কেউ উঠাই নিয়ে আসে? আল্লাহ। তিনি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, তোমার আল্লাহ হচ্ছেন উনি, তোমার স্রষ্টা হচ্ছেন উনি, তোমার রব হচ্ছেন উনি, যিনি এই শস্য দানাটাকে ফাটিয়ে গাছ বানিয়ে সেখান থেকে তোমার আহারের ব্যবস্থা করেছেন। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, যিনি জীবন থেকে মৃত্যুকে বের করে নিয়ে আসেন। জীবন থেকে মানে জীবিত, সেটার মৃত্যু দান করেন। আমি যখন মারা যাই আমার জীবন কে কেড়ে নেয়? নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেটা না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এখানে কারণ সংগঠিত হয়েছে, কিন্তু মৃত্যুটা হয়েছে কার হুকুমে? আর এই কারণ সংগঠিত হলে অ্যাকশানের রিঅ্যাকশান, এই রিঅ্যাকশানটা কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা তৈরি করেছেন। ছুরি একটা প্যাটের মধ্যে ঢুকানোর কারণে প্যাট কেটে রক্ত বের হচ্ছে, অন্যান্য, তো এই যে একটা ছুরির রিঅ্যাকশানে সেটা হচ্ছে, তো রিঅ্যাকশানের যে প্রতিক্রিয়া এটা কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা তৈরি করেছেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত্যুকে তিনি জীবিত করেন, মৃতকে জীবিত করেন, মানে মরা জিনিসকে তিনি জীবন দান করেন। মরা জিনিস, এই শস্য দানা এটা মরা ছিল না? মরা ছিল। এই জমিনটাও মরা ছিল, বৃষ্টি নাজিল করে এটাকে সজীব করিয়েছেন। ওয়াল বালাদুত তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি। আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছে। আগে বলেছিলাম সূরা আনআম কার পরিচয় দিচ্ছে? আল্লাহর পরিচয় দিচ্ছে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে তোমার রব, তোমার প্রতিপালক, তোমার স্রষ্টা হচ্ছেন উনি, যিনি হচ্ছেন শস্য দানাকে ফাটিয়ে গাছ জীবন বের করে নিয়ে আসেন। একটা দানা, মৃত দানা, যেটাকে 10 দিন 15 দিন রোদে রেখে শুকিয়ে এটাকে মেরে ফেলা হয়েছে, ওইরকম একটা দানা মাটির মধ্যে আমি রোপণ করে দিয়ে এসেছি, সেখান থেকে জীবন বের করে নিয়ে আসছেন কে? আল্লাহ। ওয়া মুখরিজুল মাইয়াতা মিনাল হাই, আবার জীবিত ব্যক্তিকে মৃত্যু, অর্থাৎ জীবিত ব্যক্তির ভিতর থেকে তার রূহটাকে বের করে তাকে মৃত্যু দান করেন কে? যালিকুমুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ। ভুল স্রষ্টার কাছে তোমরা ছুটে যাচ্ছ। ফান্না তুফাকুন, কোথায় তোমরা ছুট? ফালিকুল ইসবাহ, আরও পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন সকালবেলার যে সূর্যের আলো সেটাকে বের করে আনায়নকারী। ফালিকুল ইসবাহ, সকালকে ফাটিয়ে সকালের সূর্যকে উঠান। রাতের অন্ধকার কাটিয়ে সকালবেলা যখন সূর্যটা বের হয়, আলোটা বের হয়ে এটা বের করে খেয়ে নিয়ে আসেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে কই, এটা তো এমনি এমনি বের হচ্ছে। এই এমনি এমনি বের হচ্ছে যে এইটাই হচ্ছেন আল্লাহ, আল্লাহ হুকুম করে রাখছেন ওইটাই। ওয়া জাআলাল লাইলা সাকানা, আবার রাতকে একদম নির্জীব, একদম নীরব, সুকুন, প্রশান্ত কে বানিয়ে দেয়? রাতের অন্ধকার দিয়ে যখন আকাশটাকে ঢেকে দেয় তখন সব নির্জীব হয়ে যায়, সব নীরব হয়ে যায়। ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা, চন্দ্র এবং সূর্যকে গণনা করার জন্য, হিসাব গণনা করার জন্য কে বানিয়েছেন? কোনো বিজ্ঞানী বা কোনো প্রভু অথবা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার করা হয় এরকম কোনো শক্তি? আল্লাহ বানিয়েছে।
মানে কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন যে কে তোমার স্রষ্টা। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহ বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে বের করছে। এটাই হচ্ছে আমাদের মানে মানুষ হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জ্ঞানটা অর্জন করব, আমরা আল্লাহকে চিনব। তা আল্লাহকে চিনব কিভাবে? আল্লাহই চিনিয়ে দিচ্ছে যে কে আল্লাহ। তুমি তোমার রবকে খোঁজো। তোমার রব হচ্ছে তিনি। যে তুমি সব প্রতিদিন যে বিভিন্ন রকমের খাবার খাচ্ছি আমরা, ওটা তো কোনো গাছ, কোনো লতা, কোনো কিছুর মধ্যে ছিল। তো সেখান থেকে ওই গাছটা তৈরি করেছেন কে? ওই দানাটা ফাটিয়েছেন কে? সেখান থেকে সরবরাহ করে দিয়েছেন কে? ফালিকুল ইসবাহ, সকালের সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠান। ও জাআলাল লাইলা সাকানা, রাতের প্রশান্তির জন্য যে রাতটাকে সুকুন করে দেওয়া আল্লাহ তাআলা করেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, চন্দ্র এবং সূর্যের মাধ্যমে, চন্দ্র বছর অথবা সূর্যের মাধ্যমে বছর গণনা করা হয়। যেমন ইসলামিক ক্যালেন্ডার আমরা চন্দ্রের মাধ্যমে গণনা করি, আর ইংরেজি ক্যালেন্ডার সূর্যের মাধ্যমে গণনা করা হয়। 5 দিনের ডিফারেন্স হয়ে যায়। তো এই যে গণনা করার জন্য এই দুইটা জিনিসকে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়, আদিকাল থেকে ব্যবহার করা হচ্ছে। এটা কে করেছেন? আল্লাহ তাআলা বলেছেন লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত এবং দিন এই দুইটা হচ্ছে নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহার মুবসিরাতাল লিতাব। কিসে কিসে এদের খরচ রেগুলার নিয়ে গেছে আর পানি পয়সা করতেছে চুরি করে নিয়ে বলেন وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা وجعلنا الليل والنهار, এই ফ্যানটা বন্ধ করুন তো। وجعلنا الليل والنهار آيتين, আল্লাহ তাআলা বলেন রাতে এবং দিনের মধ্যে আমি দুইটা নিদর্শন বানিয়েছি। মুবসিরাতান, আলোক উজ্জ্বল। এই দুইটা নিদর্শন কোনটা? চন্দ্র এবং সূর্যের কথা বলেছেন। একটা হচ্ছে দিনের বেলায় উজ্জ্বল নিদর্শন, সেটা হচ্ছে সূর্য। আরেকটা হচ্ছে রাতের বেলায় চন্দ্র। দুইটাই উজ্জ্বল কিনা? দুইটাই উজ্জ্বল, আলোক উজ্জ্বল। ও জাআলনাল লাইলা ওয়ান নাহারা ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে উজ্জ্বল জ্বলন্ত নিদর্শনটা আছে সেটাকে আমি মুছে দিয়েছি। মাহাউনা মানে হচ্ছে মুছে দিয়েছি, ঠান্ডা করে দিয়েছি। এই চন্দ্রটা যখন সৃষ্টি হয়েছে তখনও এটা সূর্যের মতো এরকম উত্তাপ ছড়িয়েছিল। পরে সময়ের পরিক্রমায় এটাকে ঠান্ডা করা হয়েছে। আপনারা এই ন্যাশনাল জিওগ্রাফিতে গেলে এগুলোর ইতিহাস জানতে পারবেন। চন্দ্র সূর্য কখন তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে কত ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত ছিল, এরপরে কতদিন পরে আস্তে আস্তে এটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আসছে কতদিন পরে, এগুলো বিজ্ঞানীরাই এখন বলতেছে, আনুমানিক করে করে তারা বলতেছে। তা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলেছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতান, রাতে এবং দিনে দুইটা আমি উজ্জ্বল জ্বলন্ত নিদর্শন বানিয়েছিলাম। ফামাহাউনা আয়াতাল লাইল, এরপর রাতের যে নিদর্শনটা আছে এটাকে আমি মুছে দিয়েছি, ঠান্ডা করে দিয়েছি। ফামাহাউনা, মাহাউনা মাহায়ামহু মানে হচ্ছে মুছে দেওয়া, মুছে দিয়ে ঠান্ডা করে দেওয়া। মানে একটা বাচ্চা, নাবালক একটা বাচ্চা, এতিম বাচ্চা, তার মাথায় যখন আমরা হাতটা বুলিয়ে দিই সে ঠান্ডা হয় না, প্রশান্তি পায় না? ছোটো বাচ্চা হাত বুলাইলে ঠিক এরকম, মানে এটা উত্তপ্ত ছিল সূর্যের মতো। আল্লাহ তাআলা বলেছেন দিনেরটা আগের মতোই আছে যেভাবে শুরু হয়েছিল, কিন্তু রাতেরটাকে এরকম উত্তপ্ত ছিল, পরে এটাকে মুছে দেওয়া হয়েছে, ঠান্ডা করে দেওয়া হয়েছে। তো দেখেন কোরআনের আয়াতগুলো অস্বীকার করার যদি প্রয়োজন থাকতো এটি 1400 বছর আগে প্রয়োজন ছিল, এখন তো প্রয়োজনে নাই। কোন যুক্তিতে আপনি এখন এটা অস্বীকার করবেন? নিজের আবিষ্কৃত জ্ঞান বলতেছে যে না, কোরআনের আয়াত যুক্তিক, অযৌক্তিক কিছু না। তো অস্বীকার করার দরকার হইলে 1400 বছর আগে অস্বীকারী মেনে নেওয়া সম্ভব ছিল, এখন তো অস্বীকারী মেনে নেওয়া সম্ভব না। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহার মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, দিনেরটাকে উজ্জ্বল রেখে দিয়েছি। কারণ কি? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের অনুগ্রহ তালাশ করবা তোমরা, মানে রিজিকের কথা বলিয়েছেন। দিনের বেলায় কাজকর্ম করে রিজিক তালাশ করবা। ওয়াল তা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, এবং এই দুইটাকে এরকম করে দিয়েছি যাতে করে তোমরা বছর গণনা করতে পারো, হিসাব রাখতে পারো। তো এটা নিয়ামত কিনা? প্রয়োজনীয় বছর গণনা করা, মাস গণনা করা প্রয়োজন আছে কিনা? তো এই প্রয়োজনীয় জিনিসটার জোগাড় কে করে দিয়েছেন? বাস তিনি আল্লাহ, আল্লাহর পরিচয় করাচ্ছে।
আল্লাহ তাআলা আশ-শামসা ওয়াল কমারা হুসবানা, চন্দ্র এবং সূর্যকে আমি হিসাব গণনার জন্য রেখেছি। এইরকম নয় যে মানুষ নিজেরা আবিষ্কার করে এরপর বসে, আল্লাহ বানিয়েছে হিসাব গণনা করার জন্য। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এগুলো কে বন্টন করেছেন? যিনি মহাজ্ঞানী, যিনি মহাপরাক্রমশালী, তিনি এগুলো বন্টন করেছেন। অন্য কোনো শক্তি এই বন্টনগুলো করে নাই। চন্দ্রের জন্য, সূর্যের জন্য কার কী পরিমাণ, এগুলো সব কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজানের সময় গেছে না? এরপরে এই আয়াত দিয়ে আমরা শেষ করে দিই, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা। এরপরে তিনি বলতেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি নক্ষত্ররাজি, তোমাদের জন্য নক্ষত্ররাজিগুলোকে বানিয়েছেন। যতগুলো নক্ষত্র আমরা আকাশের মধ্যে চন্দ্র সূর্য ছাড়া আরও যতগুলো দেখি, এগুলো হয়তো বা আপনি আর আমি দেখতেছি, আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু পরোক্ষভাবে, প্রত্যক্ষ প্রয়োজন না থাকলেও পরোক্ষভাবে আছে, কিন্তু প্রত্যক্ষ প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য এই নক্ষত্ররাজিগুলো বানিয়েছেন। বলে এগুলো আমাদের কি করে? লিতাহতাদু বিহা, তোমাদেরকে পথ দেখায়, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে অন্ধকারের সময়। আল্লাহ কোথায় খোঁজো আল্লাহরে? তোমার আল্লাহ তো হচ্ছে উনি যিনি অন্ধকারের সময় নক্ষত্ররাজি দিয়ে তোমাকে পথ দেখাচ্ছে। দিক সাগরের মধ্যে নাবিক পথ হারিয়ে ফেলে, এরপরে যদি সে ঠিক করে এই তারকাটা ওইখানে থাকার কথা, আমাকে এদিকে যাইতে হবে, এই তারকাটা ওইদিকে থাকার কথা। এই যে দেখেন, মানে এই অনুগ্রহ আল্লাহ তাআলা উল্লেখ করে বুঝাচ্ছেন যে তোমার রবের দেখো নাই, তিনি হচ্ছেন তোমার রব, তিনি তোমার পালন করতেছেন। মানে আল্লাহর সাথে সূরা নাম পরিচয় করিয়ে দিচ্ছে যে কোথায় খোঁজো তুমি তোমার আল্লাহরে, ইনি হচ্ছেন তোমার রব। তার অনুগ্রহ কোথায় খোঁজো? দেখো তোমার প্রতি অনুগ্রহ, এই নক্ষত্ররাজির মাধ্যমে তিনি অনুগ্রহ করেছেন। আকাশের এই নক্ষত্র তোমার যে উপকারিতাটা করতেছে। এরপরে যদি আরেক জায়গায় সূরা মুলুকের মধ্যে বলেছেন আকাশের দিকে তাকিয়ে এসো, কবিরা কবিতা লেখে, সাহিত্যিকরা সাহিত্য লেখে, রোমান্টিক গল্প লেখে, কত কিছু লেখে, কারণ তাকালে মন ভরে যায়, এই সৌন্দর্যটা উপভোগ করে কিনা? আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে রয়েছে জিনাতাল্লাহ, এই সৌন্দর্যের জন্য আমি এটাকে বানিয়েছি, তুমি এটার দ্বারা উপকৃত হচ্ছ। তোমার এই উপকারটা, এই আনন্দটা তোমাকে যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন তোমার রব। এরপরে এখানে বলতেছেন ওয়া আলামাতিন, এমন আলামত, এমন নিদর্শন যেটা অন্ধকারের সময় স্থলে থাকতে পারো, জলে থাকতে পারো, দিক ভ্রান্ত হয়ে গেলে দিক দেখাই দেয় কোন দিকে তোমার রাস্তা। কদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে বিস্তারিতভাবে আমি আমার নিদর্শনগুলো তোমাদের জন্য বর্ণনা করতেছি। লিকাওমিন ইয়ালামুন, যে সম্প্রদায় জানতে চায় তাদের জন্য, অর্থাৎ যারা আল্লাহকে খুঁজে বেড়ায় তাদের জন্য আল্লাহ বিস্তারিত বলেছেন কি না? বিস্তারিত বলতেছে। আল্লাহকে চিনো, উনি হচ্ছেন আল্লাহ। এরপরে ৯৭ নম্বর আয়াত, আমাদের সময় অলরেডি ১৫ মিনিট হবে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। কি কয়, এই দুই আয়াতের মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করেছি, জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয় ছিল। আল্লাহ তাআলা এগুলো বুঝে আমাদের ঈমান ঠিক করার তৌফিক দান করুন এবং আমাদের আমল করার তৌফিক দান করুন। আজকে এখানে ধৈর্য ধারণ করে যে সময় অতিবাহিত করেছে এর উপযুক্ত বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।